আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। ইফতার বাজারে সবচেয়ে মজাদার আইটেম হলো মুচমুচি কুরকুরে মিনি পেঁয়াজু। কিন্তু সেই পেঁয়াজুগুলো যদি ডাল আর মাংসের হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? ভিন্ন স্বাদের এই কিমা পেঁয়াজুগুলো বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। তাই আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি মুসুরি ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্য করে নিতে পারেন। চিকেন পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখন এই ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে তারপর কিমা করে নিব। এটা আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, আমি এখানে ছুরি দিয়েই করে নিয়েছি। এখন এই কিমা করে রাখা মাংস ডালের ভিতর দিয়ে দেব। তারপর দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ করে আদা ও রসুন গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়ো ও হাফ কাপ বেসন। তারপর সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি 1 চা চামচের মতো। সবকিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজের মিশ্রণটা ঠিক এমন হবে। পেঁয়াজগুলো ভাজার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আস্তে আস্তে তেলের ভিতর দিয়ে দিব। হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। যেহেতু পেঁয়াজগুলো কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি, সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। আমার কাছে পেঁয়াজের এই সাইজটি অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি এই সাইজই তৈরি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ঠিক আগের মতোই আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সব পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আপনারা পেঁয়াজের শব্দগুলো শুনেই অবশ্যই বুঝে গেছেন যে এই পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এই রমজান মাসের ইফতারে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।